আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 101তম ব্যাচ। আজকে আপনাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা পিন্টারেস্টে কিভাবে বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করতে হয় এই বিষয়টা দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, সাইটের নাম হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা আমাকে চ্যাট বক্সে লিখে জানান। আচ্ছা, ঠিক আছে। যারা জানেন তো জানেন, আর যারা জানেন না, আমরা একটা নতুন কিছু শিখতে চাচ্ছি, তো সবাই খুব মনোযোগী হবেন। ঠিক আছে, আর লিখতে হবে না। পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া সাইট। আমরা যেমন ফেসবুক ব্যবহার করি, ইনস্টাগ্রাম ব্যবহার করি, বা লিঙ্কডইন ব্যবহার করি, এরকমই একটা সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে পিন্টারেস্ট। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে পিন্টারেস্টের একটু ভিন্নতা আছে। পিন্টারেস্টটা মূলত ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। এখানে ইমেজ আর স্মল ভিডিও হচ্ছে শেয়ারিং এর মাধ্যমে সোশ্যালাইজিংটা করা হয়। তো পিন্টারেস্টটা মূলত একটা থার্ড পার্টি টুলস বা একটা ব্রোকার হিসেবে কাজ করে। পিন্টারেস্টের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, ই কমার্স সাইট, কমার্স সাইট, অথবা শপিফাই স্টোর, ইটসি শপ, অ্যাফিলিয়েট লিংক বা ইউটিউব চ্যানেলে ট্রাফিক জেনারেট করতে পারি বা ট্রাফিক ড্রাইভ করতে পারি। ট্রাফিক শব্দের অর্থ কি? আমি যে ট্রাফিক বলছি, ট্রাফিক মানে কি? ট্রাফিক শব্দের অর্থ কি বলেছি কিন্তু লাস্ট ক্লাসে। কেউ জানে না? আপনারা ক্লাসে মোটেও মনোযোগী না। ধারাবাহিক? ট্রাফিক মানে ধারাবাহিক? ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে ভিজিটর বা ভিউয়ার্স। ভিজিটর বা ভিউয়ার্সদেরকে ট্রাফিক বলা হয়, ডিজিটাল মার্কেটিং এর ভাষায় সেটাকে বলা হয় ট্রাফিক। ঠিক আছে। তো আমরা হচ্ছে পিন্টারেস্টটাকে হচ্ছে একটা টুলস হিসেবে ইউজ করি বা একটা মিডিয়া হিসেবে ইউজ করি আমাদের ওয়েবসাইট বা আমি যে যে সাইটগুলো বললাম সেখানে ট্রাফিক জেনারেট করার জন্য। তো পিন্টারেস্টটা মূলত হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যারা সিটিজেন আছে এরাই হচ্ছে সবচাইতে বেশি ব্যবহার করে। ফর এক্সাম্পল ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স, এইসব দেশের হচ্ছে যারা ইউজার আছে এরাই বেশিরভাগ হচ্ছে ব্যবহার করে থাকে পিন্টারেস্টটাকে। আর সব দেশে হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট রাখা বা হচ্ছে ওখান থেকে ম্যানেজ করারও পারমিশন নাই। তো বাংলাদেশের ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল আছে। তো আমরা বাংলাদেশ থেকে হচ্ছে সহজেই আমাদের ক্লায়েন্টের যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেটা সেট আপ করে দেওয়া প্লাস হচ্ছে ম্যানেজমেন্টের কাজটা সহজে করতে পারি। আর পিন্টারেস্টার মূল ইউজার হচ্ছে লেডি বা ওমেন যারা আছে, ওমেন ইউজার হচ্ছে বেশি। তো পিন্টারেস্টকে এজন্য হচ্ছে একটা নিকনেমে ডাকা হয়, সেটাকে বলা হয় লিটল সিস্টার। পিন্টারেস্টের আরেকটা নাম হচ্ছে লিটল সিস্টার। তো পিন্টারেস্টের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রমোট করে থাকি বা ব্লগ সাইট প্রমোট করে থাকি বা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো হচ্ছে প্রমোট করে থাকি। তো এতে করে হচ্ছে আমরা
এই সাইটগুলোতে অনেক বেশি ভিজিটর হচ্ছে ড্রাইভ করতে পারি। আর পিন্টারেস্টে যেসব ইউজার আছে সবাই হচ্ছে অ্যাক্টিভ ইউজার, এরা অ্যাক্টিভলি পিন্টারেস্ট ব্যবহার করে। এবং পিন্টারেস্টের সবচেয়ে যে মজার বিষয় হচ্ছে এখানে হচ্ছে আপনি যদি হচ্ছে অর্গানিক্যালি একটা অ্যাকাউন্ট ম্যানেজ করেন, তো এটা অটোমেটিক্যালি গ্রো করে। এখানে হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইনের প্রয়োজন হয় না। তো একটা অ্যাকাউন্ট আপনি খুব ভালো মতো হচ্ছে আহ, প্রতিদিন যদি সেখানে পিন পাবলিশ করেন বা ম্যানেজ করেন, তো একটা সময় পরে হচ্ছে এটাতে খুব ভালো গ্রোথ হয়। পিন্টারেস্টে দু ধরনের অ্যাকাউন্ট রাখা যায়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। প্রফেশনাল অ্যাকাউন্টকে বিজনেস বিজনেস অ্যাকাউন্টও বলে। তো পার্সোনাল অ্যাকাউন্টে হচ্ছে আমরা শুধুমাত্র পাবলিশিং টুলসটা পাই, শুধুমাত্র হচ্ছে পিন পাবলিশ করতে পারি। আর প্রফেশনাল বা বিজনেস প্রোফাইলে আমরা পিন পাবলিশিং এর পাশাপাশি অ্যাড ক্যাম্পেইন করতে পারি, অ্যানালিটিক্সটা দেখতে পারি, বা ক্রেডিট বা অফার যেগুলো আছে সেগুলো এনজয় করতে পারি। তো আমি দুটোই দেখাবো আপনাদেরকে। কেন, বাকিরা তো বলছে সাউন্ড শুনতে পাচ্ছে, আপনার পিসিতে প্রবলেম, আপনার মাইক্রোফোনটা চেক করেন। আচ্ছা, তো পিন্টারেস্টে অ্যাকাউন্ট করার জন্য আমরা পিন্টারেস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাব। তো এখান থেকে দু ধরনের অপশন পাবো, লগ ইন, সাইন আপ। যেহেতু নতুন অ্যাকাউন্ট করছি, আমরা এখান থেকে সাইন আপ করব। তো আমাকে যে কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন। আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিবেন চ্যাট বক্সে। আচ্ছা মিরাজ, আপনারটা নিলাম আমি। মিরাজ, আপনার ফুল নেমটা লিখে দেন, নামটা লিখে দেন। তো এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব, একটা পাসওয়ার্ড দিব। এরপর এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনারা সবাই 20 বছরের উপরে একটা বয়স সেট করবেন। যার যত বয়সী হোক, আপনারা 20 বছরের উপরে একটা বয়স সেট করে দিবেন। তো আমি এখানে হচ্ছে একটা বয়স দিয়ে দিচ্ছি। কাজ করছে না কেন? পাসওয়ার্ডটাই কোনো প্রবলেম হলো? আচ্ছা, কি সমস্যা রে বাবা?
তো এখানে আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আর ডেট অফ বার্থ দিয়ে দিব, দিয়ে কন্টিনিউ করব। মেহেদি, আপনার জিমেইলে একটা কোড গিয়েছে, কোডটা আমাকে বলেন। মিরাজ, কোডটা বলেন। মাইক্রোফোন আনমিউট করেন দ্রুত। 96 96। 78 আচ্ছা, 1 মিনিট, একটা মিনিট। 96। 78 9। আমার কিবোর্ড কাজ করতেছে না, একটা মিনিট একটু দাঁড়ান। 96, তারপর 78। 43। 43। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বলছে যে নাইস টু মিট ইউ, হোয়াটস ইউর নেম। তো নেমের জায়গায় আমরা আমাদের নাম দিয়ে দিতে পারি, অথবা আমরা যদি চাই যে কোনো একটা এজেন্সির নাম দিব, সেটাও করা যায়। মেহেদি হাসান নাকি নাম? ঠিক আছে, তো আমরা এখানে আমাদের নামটা দিয়ে কন্টিনিউ করব। এরপর বলছে যে হাউ ডু ইউ আইডেন্টিফাই ফিমেল, মেল, আদার, এরকম অপশন আছে। তো আমরা এখান থেকে মেল অপশনটা পিক করব, যারা ফিমেল আছেন ফিমেল দিবেন। তারপর এখানে বলছে যে তুমি কোথায় বাস করো, কি ল্যাঙ্গুয়েজে কথা বলো। তো বাংলাদেশ থাক, এখানে ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে বাংলা দিতে পারেন, অথবা ইংলিশ ইউএস থাকলেও প্রবলেম নেই। এখন বিষয় হচ্ছে, এখন আমরা প্র্যাকটিস পারপাস হচ্ছে আমরা আমাদের নামে অ্যাকাউন্ট তৈরি করছি। ঠিক আছে, এই কাজটাই আমরা হচ্ছে আমাদের বায়ারদের জন্য করব। বায়ারদের জন্য আমরা হচ্ছে তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করে দেব। সেক্ষেত্রে বায়ার তার ইমেল অ্যাড্রেস আমাদেরকে দিবে, আমরা এখানে আমাদের মতো করে পাসওয়ার্ড সেট করে তার ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট সেট আপ করে নিব। তো ইনফরমেশন আপনি আপনার বায়ারের কাছ থেকে চেয়ে নিতে পারেন, অথবা তার ওয়েবসাইটের লিংক যদি আপনি নিয়ে নেন, ওয়েবসাইটের মধ্যেই তার সমস্ত ইনফরমেশন থাকে। ঠিক আছে, সে কোন দেশের নাগরিক, কি ল্যাঙ্গুয়েজে কথা বলে, তার বিজনেসটা কি, সব বিষয়গুলো হচ্ছে আমরা ওয়েবসাইটে পেয়ে যাই। ইয়াসমিন, আপনার কাছে কোড আসবে কেন? তো এখান থেকে হচ্ছে কন্টিনিউ করি। তারপর বলছে যে হোয়াট আর ইউ ইন দ্য মুড টু ডু। এখানে কিছু টপিক আছে, এটা আর কিছুই না, জাস্ট হচ্ছে আপনার হোম ফিডটা হচ্ছে এই নিশ নিয়ে, বা হচ্ছে এই টপিকগুলো নিয়ে আপনার হোম ফিডে কিছু হচ্ছে ইয়ে দেখাবে, পিন দেখাবে। তো আমি ট্রাভেলটা পিক করলাম, আরেকটা পিক করি, ট্রাভেল আর হোম ডেকোর, কুকিংও দিয়ে দেই, ব্যাস। পিন্টারেস্টে অনেক মজা আছে কাজ করে, এত সুন্দর সুন্দর ইমেজ আসে। তো এটা হচ্ছে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টের হোম ফিড। আমরা যে নিশগুলো পিক করলাম সেগুলো নিয়ে অন্যদের করা পিনগুলো হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে। আর আমাদের অ্যাকাউন্ট হচ্ছে এই যে এটা ইওর প্রোফাইল, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। ভিউ প্রোফাইলে গেলে আমরা হচ্ছে এই প্রোফাইলটা দেখতে পাবো। আর এখন আমাদের যে অ্যাকাউন্টটা, এটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট।
এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা পার্সোনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিব। কি লিখতেছে এত? যেটা শেখাচ্ছি সেটা আগে ফোকাস করেন। আপনাকে পিসিতে লগ ইন করতে কে বলেছে, ইয়াসমিন? আমি বলেছি না, ক্লাসে যখন আমি ক্লাস দেখাবো ক্লাসে মনোযোগী হবেন, ক্লাসে আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন না। ক্লাস দেখবেন, ক্লাসের ভিডিও দেখবেন, তারপর হচ্ছে প্র্যাকটিস করবেন। তো এখান থেকে আমরা হচ্ছে আম, এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। তো এই অ্যারোটাতে ক্লিক করলে কনভার্ট টু বিজনেস অপশন আমরা পেয়ে যাই। এখন হচ্ছে পার্সোনাল প্রোফাইলে আছে, এটা বিজনেসে গেলে আমরা কি কি পাবো, এই যে পাবলিশিং টুলস, অ্যাডস ম্যানেজার, ইনসাইট অ্যানালিটিক আর ক্রেডিট অফার। এটা একটু আগেই আমি বলেছি, আপগ্রেড করে নিব। তো এখানে বলছে যে ডিসক্রাইব ইউর বিজনেস, যে সিলেক্ট দ্য বেস্ট ডেসক্রিপশন অফ ইউর বিজনেস, ইফ মোর দেন ওয়ান অপশন অ্যাপ্লাই, সিলেক্ট ইউর প্রাইমারি অবজেক্টিভ। ওকে। তো এখানে দেখেন যে আমাদের বিজনেস তো বিভিন্ন রকমের হয়, তাই না? যেমন কনজিউমার গুডস হচ্ছে কেউ সেল করে, কেউ হচ্ছে আহ, কি বলে ক্লদিং বিজনেস করে, পোশাক আশাক বিক্রি করে, কেউ হচ্ছে খাবার বিক্রি করে, তাই না? তো বিজনেস বিভিন্ন টাইপের হয়। তো এখানে আমাদেরকে বলছে যে তোমার বিজনেসটা ডিসক্রাইব করো। তো এখানে অপশন আছে যেমন অনলাইন মার্চেন্ট আর মার্কেট প্লেস, এটা কাদের জন্য? যাদের শপিফাই স্টোর আছে, ক্লদিং বিজনেস আছে, গ্রসারি আছে, হোটেল চেইনস আছে। আর কনজিউমার গুডটা কি? ফুড, বেভারেজ, ইলেকট্রনিক অ্যান্ড বিউটি ব্র্যান্ডস। সার্ভিস প্রোভাইডার যেমন ইয়োগা স্টুডিওস, ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এজেন্সি, এরা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। এছাড়া কন্টেন্ট ক্রিয়েটরও থাকে, যেমন ব্লগার, সেলিব্রিটি, পাবলিক ফিগার। পাবলিশার আর মিডিয়ার ক্ষেত্রে ম্যাগাজিন, বুক পাবলিশার, এডিটোরিয়াল কোম্পানিজ আর নিউজ আউটলেট। আর এজেন্সিটা হচ্ছে ফুল সার্ভিস এজেন্সিস, মিডিয়া বাইং এজেন্সিস অ্যান্ড ক্রিয়েটিভ এজেন্সিস। আদার একটা অপশন আছে, যদি আপনি বুঝতে না পারেন যে আপনার বিজনেসটা কি টাইপের, বা হচ্ছে আপনার ক্লায়েন্টের বিজনেসটাই বা কি টাইপের, সেটা বুঝতে না পারলে আপনি আদার অপশনটা পিক করতে পারেন। এছাড়া আমরা হচ্ছে ফ্রিল্যান্সাররা এজেন্সি দিতে পারি। তো আমি এজেন্সি পিক করলাম, করে নেক্সট করব। তারপর বলছে যে হোয়াটস ইউর রোল অ্যাট ইউর এজেন্সি, যে এজেন্সিতে তোমার রোলটা কি? তুমি কি এমপ্লয়ি নাকি ওনার, যে তুমি কি মালিক নাকি হচ্ছে কর্মচারী? তো আমি এখান থেকে ওনারটা দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করব। এরপর এজেন্সি নেম, কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো আমরা দিব। তো যে কোনো নাম দিতে পারি। তো আমি এরকম একটা নাম দিয়ে দিলাম, যে মেহেদিস টেক ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমাদের এজেন্সির নাম। কান্ট্রি বাংলাদেশ। এরপর ওয়েবসাইট যে থাকতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটা আমরা পিক করব। করে নিয়ে এখান থেকে নেক্সটে চলে যাব। আর যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা সেখানে বসিয়ে দিব। এরপর বলছে যে এ ফিউ মোর ডিটেলস, যে হাউ মেনি ক্লায়েন্টস ডু ইউ ওয়ার্ক উইথ, যে কতজন ক্লায়েন্টের সাথে তুমি কাজ করেছো। তো এটা আপনি এভাবে দিয়ে দেন 1 থেকে 10, যে কি ধরনের কন্টেন্ট তুমি তৈরি করো। তো এখানে পেইড অ্যাডভার্টাইজিং আছে, অর্গানিক কন্টেন্ট আছে, বোথ আছে, আই এম নট শিওর আছে। তো আমি এখান থেকে অর্গানিক কন্টেন্টটা দিলাম। তারপর হোয়াট সার্ভিস ডাজ ইউর এজেন্সি প্রোভাইড, কি ধরনের সার্ভিস তোমার এজেন্সি দেয়। তো এখানে দেখেন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং পেইড অ্যাডভার্টাইজমেন্ট, ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং অর্গানিক কন্টেন্ট, এই অপশনগুলো আছে। তো আমি এখান থেকে এটাই দিলাম, যে ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং অর্গানিক কন্টেন্ট। দিয়ে আমরা এখান থেকে ডান করে দিব। এরপর এখানে বলছে যে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট। তো এখানে দুটো অপশন আছে, যে তোমার আইডিয়া শেয়ার করো, এখানে পিন পাবলিশ করো, স্টোরি দাও, ইমেজ দাও, ভিডিও দাও। আর হচ্ছে তোমার ব্র্যান্ডকে শোকেস করার জন্য তোমার প্রোফাইল বিল্ড করো। তো আমরা প্রথমে প্রোফাইল বিল্ড করব। আমি এটা সিলেক্ট করে নেক্সট করে দিব। আচ্ছা, এখন আমরা আছি প্রোফাইলের সেটিংসে, ঠিক আছে?
তো সেটিংসটা হচ্ছে এই যে অ্যারোটা ড্রপ ডাউন করলে এই যে সেটিংস এখানে ক্লিক করলে সেম একই জায়গায় আসবেন। আর এখান থেকে যারা হচ্ছে ওই যে কনভার্ট টু বিজনেস অপশনটা খুঁজে পাবেন না, সেটিংসে আসবেন। এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে গিয়ে এই যে কনভার্ট টু, এখানে বিজনেস লেখা থাকবে। ঠিক আছে, এখান থেকে কনভার্ট টু বিজনেস করে নেবেন। আচ্ছা, আমরা আগে প্রোফাইলটা এডিট করি। প্রোফাইল এডিটের জন্য হচ্ছে একটা লোগো প্রয়োজন হচ্ছে। তো আমরা এখানে একটা লোগো দিব। ক্যানভাতে চলে যাই। বিভিন্ন সাইজের লোগো হয়, আমি হচ্ছে 500 × 500 যেটা সেটা নিলাম। এটাই নেই, সব প্রথমে যেটা ছিল। ব্যাস, তো টেমপ্লেট রেডি। আমরা এটাকে ডাউনলোড করব, জেপিজি আর পিএনজি ফরম্যাটে করে নিতে পারি। এখানে এসে আমাদের লোগোটা বসাবো। তো এখানে লোগো চলে আসছে। এরপর নাম যদি চেঞ্জ করতে চান, এখানে এসে নাম চেঞ্জ করতে পারবেন। এরপর এখানে একটা ছোট্ট করে বায়ো দিতে হবে বা ডেসক্রিপশন দিতে হবে। তো আপনার মানে অ্যাকাউন্টটা কি নিয়ে সেটা একটু ছোট্ট করে বর্ণনা করে দিবেন। এরপর এখানে হচ্ছে প্রোনাউন দিতে হবে, যে আপনার নামের পরিবর্তে আপনাকে কোন প্রোনাউনে ডাকবে। তো মেল যারা আছেন হি হিম দিবেন, ফিমেল যারা আছেন শি হার দিবেন, বা কোনো একটা এজেন্সি বা প্রতিষ্ঠান হলে দে দেম দিবেন, এরকম। এরপর এখানে আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা এখানে বসাই দিব। ইউজার নেম যেটা আছে সেটাই থাক। আর চেঞ্জ করতে চাইলে এটা যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে চেঞ্জ করা যায়, আদারওয়াইজ করা যায় না। এরপর এখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর চাইলে, এগুলো রিকোয়ার্ড না,
মানে অবশ্যই দিতে হবে এরকম না, আপনারা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর আপনাদের লোকেশন, এই সব কিছু এখানে দিতে পারেন। তবে এটা বাধ্যতামূলক না, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে এটাকে সেভ করব। তো আমাদের প্রোফাইল সেভ হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে প্রোফাইল ম্যানেজমেন্টে যাব, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাব। তো এখানে আমরা আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। আবার যদি মনে করেন আপনার বিজনেস অ্যাকাউন্টটাকে আপনি আবার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন, তো এটাও এখানে এসে করা যায়। এরপর এখানে কিছু পার্সোনাল ইনফরমেশন, যেমন আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, আপনার কন্ট্যাক্ট নেম, বিজনেস টাইপগুলো, এগুলো সবই হচ্ছে আপনি এখানে এসে এডিট করতে পারবেন, বা চেঞ্জ করতে চাইলে এখানে এসে করা যায়। এরপর আসি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট গোলস, যে আপনার গোল কি। তো প্রত্যেকটা বিজনেসেরই তো একটা গোল থাকে বা লক্ষ্য থাকে, তাই না? তো এখানে দেখেন কি কি আছে, যেমন সেল মোর প্রোডাক্টস, জেনারেট মোর লিডস টু ইউর বিজনেস, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আর যদি বুঝতে না পারেন যে আপনার কি গোল, সেক্ষেত্রে নট শিওর ইয়েট এটা দিতে পারেন। তো আমি এখান থেকে একটা গোল নিলাম, যে আমার কন্টেন্ট ক্রিয়েট করে আমি পিন্টারেস্টে অডিয়েন্স গ্রো করতে চাচ্ছি আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছি। ঠিক আছে, এই দুটো দিয়ে দিলাম। এরপর আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চাইলে এখান থেকে করতে পারবেন, ডিলিট করতে চাইলেও এখান থেকে করতে পারবেন। ডিঅ্যাক্টিভেট করলে হচ্ছে পুরোপুরি ডিলিট হবে না, আপনার প্রোফাইল পিন বা বোর্ডগুলো একটু হাইড হয়ে থাকবে। আর ডিলিট করে দিলে তো একদমই ডিলিট হয়ে যাবে। তো যা যা কিছু কাজ করলাম আমরা এখান থেকে সেভ করব। এরপর প্রোফাইল ভিজিবিলিটি, আপনি যদি প্রোফাইলটাকে প্রাইভেট করে রাখতে চান সেক্ষেত্রে এখানে প্রাইভেট করে রাখতে পারবেন। আর হচ্ছে সার্চ ইঞ্জিনে যদি এটা হাইড করতে চান সেক্ষেত্রে এটা হচ্ছে আপনি ইয়ে করে রাখতে পারবেন, হাইড করে রাখতে পারবেন। এরপর হচ্ছে রিফাইন ইউর রিকমেন্ডেশন, এখানে আপনি আপনার ইন্টারেস্টের বিষয়গুলো সার্চ করে হচ্ছে নিতে পারেন। এগুলো কোনো বিষয় না, এখানে হচ্ছে আপনার হোম ফিডটা তৈরি হওয়ার জন্য। এরপর আমরা এখানে ইনস্টাগ্রামটাকে ক্লেম করতে পারি, ওয়েবসাইট ক্লেম করতে পারি। তারপর হচ্ছে একসাথে অনেকগুলো পিন আমরা এখানে ক্রিয়েট করতে পারি। পিন মানে হচ্ছে পোস্ট, ফেসবুকে যেটাকে পোস্ট বলে, পিন্টারেস্টে সেটাকে বলা হয় পিন। একসাথে অনেকগুলো ফাইল, অনেকগুলো ইমেজ আমরা হচ্ছে একসাথে পিন করতে পারি। এরপর সোশ্যাল পারমিশন, সোশ্যাল পারমিশনের ক্ষেত্রে যে আপনাকে কেউ মেনশন করতে পারবে কি না। মেনশন করা মানে হচ্ছে যে আম, ওই যে @ দিয়ে নাম লিখলে যে মেনশন হয় না, ওই রকম, যে কেউ আপনাকে মেনশন করতে পারবে কি না। তো এটার পারমিশনটা আপনি দিতে পারেন, যে এনিওয়ান অন পিন্টারেস্ট, তারপর অনলি পিপল ইউ ফলো, তুমি যাদেরকে ফলো করো, বা আপনি চাইলে অফ করেও রাখতে পারেন। এরপর মেসেজিং এর ক্ষেত্রে যে আপনি মেসেজিং চাইলে অফ রাখতে পারেন, অন রাখতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমি অন করে দিলাম। স- আবার এগুলোও এডিট করতে পারেন, যে আপনার ফ্রেন্ডসরা দিতে পারবে কিনা, ফলোয়াররা দিতে পারবে কিনা। এই মেসেজিং বাটন অন অফ রাখা যায়। তারপর কমেন্টিংয়েও আপনি হচ্ছে সবাই কমেন্ট করতে পারবে কিনা, বা আপনি মডারেশন করবেন কিনা সেটা করা যায়। আর কোনো অ্যাকাউন্ট যদি ব্লক করেন, এই ব্লক লিস্টটা হচ্ছে এখানে দেখাবে। ঠিক আছে, অটোপ্লে ভিডিওটাও আমি অন করে রাখলাম। সেভ করে নিব। এটা সেভ হয়ে গেছে। এরপর নোটিফিকেশন তো হচ্ছে এই যে এটা নোটিফিকেশন, নোটিফিকেশন বার। তো এখানে হচ্ছে কমেন্টিং এর ক্ষেত্রে আপনি অফ অন করতে পারেন, রিয়াকশন অফ অন করতে পারেন, এগুলো আপনার ইচ্ছে।
এরপর প্রাইভেসি ডেটার ক্ষেত্রে এগুলো যেভাবে আছে সেভাবেই রাখবো, কোনো চেঞ্জ করার দরকার নাই। সিকিউরিটির ক্ষেত্রে আপনারা টু স্টেপ ভেরিফিকেশন করে রাখতে পারেন। ঠিক আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন করায় রাখা যায় ফোন নাম্বার দিয়ে। তো এখানে আপনারা চাইলে করে রাখতে পারেন, বা ইমেল অ্যাড্রেসে কোড যাবে সেটা দিয়েও হচ্ছে, গুগল অ্যাকাউন্টে কোড যাবে সেটা দিয়েও আপনারা টু স্টেপ ভেরিফিকেশন করে রাখতে পারেন। তারপর এখানে আর কিছু করা লাগবে না, আমরা একটু প্রোফাইলটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিন্টারেস্ট বিজনেস প্রোফাইল। এখানে আরেকটু কাজ বাকি আছে, এখানে একটা কাভার ফটো দিতে হবে। কি এটা কি আবার কি? অযথা চ্যাট বক্সে কিছু লিখবেন না। প্রশ্ন থাকলে প্রশ্ন খাতায় লিখে রাখেন, আমাকে ক্লাস শেষে জিজ্ঞেস করবেন। তো এখানে এসে হচ্ছে আমরা একটা কাভার ফটো দিতে পারি। তো কাভার ফটোটাও আমরা ক্যানভা থেকে ডিজাইন করে নিয়ে আসব। কাভার ফটোর একটা সাইজ আছে। কি লিখতেছেন আপনারা তো? দেখা যাচ্ছে না আমার স্ক্রিন? এটাকে বিশ্বনাথ তালুকদার কেন স্ক্রিন শেয়ার করে রাখছেন? বিশ্বনাথ তালুকদার, আপনাকে কি কেউ বলেছে স্ক্রিন শেয়ার করতে? কি যে করেন না ক্লাসে বসে বসে। স্ক্রিনে প্রবলেম না, এখানে আরেকজন স্ক্রিন শেয়ার করে বসে আছে আমার সাথে সাথে। এখন দেখতে পাচ্ছেন? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু মনোযোগী হন। তো এটা হচ্ছে আমাদের পিন্টারেস্টের বিজনেস প্রোফাইল, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের আরেকটু কাজ বাকি আছে, এখানে একটা আমরা দিব, কি বলে, একটা কাভার ফটো দিব। কাভার ফটোর জন্য ক্যানভাতে যেতে হবে। কাভার ফটোর সাইজটা সম্ভবত কত যেন, দাঁড়ান দেখে নেই আমি। 1920 গুণন 1080, এই সাইজে টেমপ্লেট নেবেন। কি দেখতে পারেননি? আচ্ছা ওয়েট, যেটা দেখাচ্ছি সেটা আগে দেখেন। তো এখান থেকে আমরা একটা টেমপ্লেট নিব। এটাকে আমরা একটু মডিফাই করে নেই।
টেক্সটগুলো একটু চেঞ্জ করে নিব। তো এখানে আপনারা চাইলে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে পারেন। আমি এগুলো দিতে চাচ্ছি না, এগুলো সব রিমুভ করে দেব। জয়েন নাও এর জায়গায় আমি দিয়ে দেব হচ্ছে ফলোয়ার্স। তো কালার টালার সব কিছু ক্যানভাতে চেঞ্জ করা যায়, পুরো টেমপ্লেট আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে। তো আমি এখানে একটু কালারগুলো চেঞ্জ করে নেই। ও, ডিজাইনিং আপনাদের উপর নির্ভর করবে, আপনাদের রুচি, তারপর হচ্ছে দক্ষতা, এগুলোর উপর নির্ভর করবে। যত বেশি হচ্ছে প্র্যাকটিস করবেন তত বেশি দক্ষ হবেন। আর হচ্ছে সব তখন হচ্ছে একদম মুখস্থ থাকবে যে কোথায় কোনটা আছে, কোনটা কোথায় কিভাবে চেঞ্জ করতে হবে। ক্যানভা হচ্ছে খুব বেশি প্র্যাকটিস করবেন। আর পিন্টারেস্ট হচ্ছে এমন একটা সাইট যেখানে হচ্ছে ভালো ইমেজের অনেক ভ্যালু। আমি শুরুতেই বলেছি যে এটা হচ্ছে আপনার একটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। আর এখানে ইমেজটাকে হচ্ছে অনেক বেশি এমফেসাইজ করা হয়। যত সুন্দর ইমেজ হবে তত হচ্ছে আপনার প্রোফাইল গ্রো করবে।
ব্যাস, তো আমরা একটু এরকম একটা ডিজাইন তৈরি করে নিলাম, ডাউনলোড করব। ইমেজ ডাউনলোড হয়ে গেছে। এটাকে ইউজ করার জন্য আমরা চলে যাব হচ্ছে ক্যানভা ইয়েতে, পিন্টারেস্টে। এটা হচ্ছিল আমাদের পিন্টারেস্ট প্রোফাইল। এখান থেকে আমরা ইমেজটাকে বসাবো। প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে ব্রাউজ করব। কোনটা কি নামে সেভ করলাম? ইন্সপায়ার অ্যাম্বিশন। ঠিক আছে, তো ইমেজ চলে আসছে। ডান করে দিই। তো ব্যাস, তো এখানে আমাদের একটা পিন্টারেস্ট বিজনেস প্রোফাইল আমরা হচ্ছে সেট আপ করে নিলাম এবং এটাকে প্রপারলি অপটিমাইজ করে নিলাম। এখান থেকে সেটিংসে গিয়ে যে কোনো কিছু যে কোনো সময় হচ্ছে এডিট করা যায়। তো এডিট প্রোফাইল এগুলো তো সব দেখালামই, অ্যাকাউন্ট ম্যানেজার সবই দেখানো হয়েছে। এখান থেকে নোটিফিকেশন, প্রাইভেসি ডেটা, এখানে আর তেমন কিছু নাই। সিকিউরিটির ক্ষেত্রে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে নিতে পারেন। আপনার ইমেল অ্যাড্রেস একটা কোড যাবে, অন্য ডিভাইস থেকে লগ ইন করতে গেলে এটা বারবার দেখাবে। আর ব্র্যান্ডেড কন্টেন্টে এখানে কোনো কাজ নাই, সাইন আপ করার দরকার নাই। এটাই দেখাইছিলাম। তো পিটারেসটা হচ্ছে বললাম না যে হচ্ছে আপনাদের কি বলে, ওয়েবসাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট করার জন্য। তো আমি আপনাদেরকে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখাই। আচ্ছা, তো আপনারা স্ক্রিনে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে? আচ্ছা, তো এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটাতে দেখেন এখানে কিছু পিন করা আছে। পিন মানে হচ্ছে পোস্ট। ঠিক আছে, ফেসবুকে ফেসবুকে যেটাকে আমরা হচ্ছে ইয়ে পোস্ট বলি, সেটাকে পিন্টারেস্টে বলা হয় পিন। তো পিনের জন্য এখানে এই যে দেখেন, এরকম কিছু ইমেজ পিন আর কিছু ভিডিও পিন করা হয়েছে। তো আমি যদি একটা ওপেন করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, তো এখানে দেখেন যে পিনটা কি ছিল, যে আনফরগেটেবল স্টকহোম ভিউজ। আচ্ছা, এই যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা, এটা হচ্ছে ট্রাভেল ব্লগ লেখে। ঠিক আছে, এই বায়ার হচ্ছে আমার তার ট্রাভেল ব্লগ আছে, বিভিন্ন এলাকার ট্রাভেলিং এর গাইডলাইন, টিপস, তারপর হচ্ছে আহ, দর্শনীয় যেই আহ, জায়গাগুলো আছে সেগুলো নিয়ে সে ব্লগ লেখে। ঠিক আছে, তো ওই ব্লগ সাইটটাকে বা ওয়েবসাইটটাকে প্রমোট করার জন্য সে হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ব্যবহার করে। তো এখানে তার ওই বিভিন্ন ব্লগের উপরে হচ্ছে এরকম পিন তৈরি করে বা এরকম ইমেজ তৈরি করে পাবলিশ করা হয়। তো এখান থেকে দেখেন এই যে পিনটা কেউ একজন দেখলো, দেখে সে হচ্ছে এটা সম্পর্কে আরো জানতে চাইছে। তো জানতে চাওয়ার জন্য সে কি করবে, এখানে এই যে ভিজিট সাইট একটা বাটন থাকবে, এটাতে ক্লিক করবে। তো এখন আপনারা একটা বিষয় দেখেন, আমরা একটু আগে কোথায় ছিলাম? আমরা ছিলাম পিন্টারেস্টে, তাই না? আমরা পিন্টারেস্টের একটা পিন দেখছিলাম। তো এখানে
ভিজিট সাইটে ক্লিক করার পর আমাদেরকে জেনারেট করে কোথায় নিয়ে গেল? আমাদেরকে নিয়ে গেল একটা ওয়েবসাইটে বা একটা ব্লগ সাইটে, যেখানে সে হচ্ছে একটা ব্লগ লিখেছে যে বেস্ট ভিউজ ইন স্টকহোম, এ গাইড টু ব্রেথ টেকিং স্পটস। ঠিক আছে, সে হচ্ছে এরকম আহ, বিভিন্ন জায়গা বা হচ্ছে ইয়ে নিয়ে, টুরিস্ট স্পট নিয়ে সে হচ্ছে ব্লগ লেখে। তো সে এই তার ব্লগ সাইটটাকে প্রমোট করছে হচ্ছে পিন্টারেস্টে। তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে পিন্টারেস্টের কাজটা কি। পিন্টারেস্টের কাজ হচ্ছে এরকম ভিজিটরদেরকে হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাওয়া। আমি তো এখানে ব্লগ সাইট দেখালাম, কিছু প্রোডাক্টও আছে, যেমন প্রোডাক্টের থ্রু হচ্ছে আমরা মানে ও- মানে প্রোডাক্টে পিন পাবলিশ করে আমরা মার্কেটিং করতে পারি এবং ভিজিটরদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যেতে পারি। তো এই বিষয়টা বুঝেছেন কিনা আপনারা, যে পিন্টারেস্টের মাধ্যমে কি হয়? তো এখানে দেখেন সবগুলো হচ্ছে এরকম পিন, মানে সুন্দর সুন্দর ইমেজ দেওয়া, তাই না? ইমেজ করা আছে, ভিডিও করা আছে, যেমন এখানে একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি। আহ এরকম স্মল আকারের, খুব বড় লার্জ সাইজের কোনো ভিডিও হবে না, একদম ছোট ছোট, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডের ভিডিও হবে। ঠিক আছে, এরকম ভিডিও থাকবে। আরো বুঝতে পারবেন, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব কিভাবে পিন ডিজাইন করতে হয়, কিভাবে ভিডিও তৈরি করতে হয়, কিভাবে সেটাকে পাবলিশ করতে হয়। এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, পিন্টারেস্ট মার্কেটিংটা। তখন হয়তোবা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। আজকে শুধুমাত্র আমি হচ্ছে আপনাদেরকে বিজনেস অ্যাকাউন্টটা সেট আপ পর্যন্ত দেখালাম। বিজনেস অ্যাকাউন্টটা সেট আপ করেন সবাই, এরপর হচ্ছে আমরা মার্কেটিংটা দেখব, পিন্টারেস্ট মার্কেটিংটা কিভাবে হয় সেটা দেখব। হ্যাঁ, সবই ইজি, বুঝতে পারলে সবই ইজি, আর না বুঝতে পারলে সবই কঠিন। আচ্ছা, কেউ বিজনেস থেকে প্রাইভেট প্রাইভেট অ্যাকাউন্টে কনভার্ট করে না আনোয়ার ভাই। আর যদি আপনি করতে চান সেটিংস থেকে করবেন, সেটা আমি ক্লাসে অলরেডি দেখিয়েছি। আপনি সম্ভবত ক্লাসে মনোযোগী ছিলেন না, মনোযোগী থাকলে অবশ্যই সেটা দেখতে পেতেন। আমি সেটিংস থেকে এই অংশটা দেখিয়েছি। আচ্ছা, সমস্যা নাই, ভিডিও করা আছে, আপনি ভিডিওটা দেখে নেবেন। সেটিংস থেকে গেলেই হবে। আচ্ছা, তো আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেলে এই অ্যাকাউন্টটা ফলো দিয়ে রাখবেন, বা এই পিনগুলো হচ্ছে দেখবেন সবাই, যে কিভাবে হচ্ছে আমি পিনটা তৈরি করেছি, কিভাবে পাবলিশ করেছি সেটা তো দেখতে পারবেন না, পিনগুলো দেখতে পাবেন। কিভাবে ডিজাইন করলাম এটা ইম্পর্টেন্ট, এটা সবাই দেখবেন। আর মেহেদি, আপনার অ্যাকাউন্টের হচ্ছে আমি পাসওয়ার্ডটা চ্যাট বক্সে দিচ্ছি, 1 মিনিট আমাকে সময় দিবেন। একটা মিনিট, সবাই অপেক্ষা করেন। আপনি এখন হচ্ছে এটাতে লগ ইন করবেন না, কিছুক্ষণ পরে বা কালকে লগ ইন করবেন। ইমেলটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে লগ ইন করবেন। আচ্ছা, সবার ফেসবুক পেজ সেট আপ হয়েছে? লাস্ট ক্লাসে যেগুলো দেখিয়েছিলাম, সবার ফেসবুক পেজ সেট আপ হয়েছে কিনা? আচ্ছা, খুবই ভালো কথা। আচ্ছা, ফেসবুক পেজ সেট আপ হয়ে গেলে খুবই ভালো কথা। আপনারা সবাই দেখেন, চ্যাট বক্সে আমি একটা পেজের লিংক দিচ্ছি।
আমি এখানে আমার দুটো পেজের লিংক দিলাম আপনাদেরকে, আপনারা এই পেজগুলো দেখেন, এখানে আমি কিরকম ভাবে পোস্ট করি। তো আপনারা চাইলে ফলো দিতে পারেন, আর যেই পোস্টগুলো হয় ওইগুলোতে লাইক কমেন্ট করতে পারেন, তবে কমেন্ট সব ইংলিশে হবে, ঠিক আছে? বাংলায় কেউ কমেন্ট করবেন না। আর ওখানে পোস্ট ভালো করে পড়বেন, পোস্টের মধ্যে কি কমেন্ট করতে হবে সেটা কিন্তু আমি বলে দেই। বাংলায় কমেন্ট করবেন না, সব ইংলিশে করবেন। আচ্ছা, দুটো পেজের লিংক দিলাম। ঠিক আছে। আর আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। ঠিক আছে নীলুফার, হ্যান্ড রেইজ করেন। এতদিনে এগুলো শিখে যাওয়ার কথা, কিভাবে জুমে হ্যান্ড রেইজ করতে হবে, কিভাবে কথা বলতে হবে আমার সাথে। কি দিব ফারহান? একটু চ্যাট বক্সটা উপরের দিকে স্ক্রল করলেই তো পেয়ে যাবেন। বাংলায় কমেন্ট করবেন না। দিয়েছি, চ্যাট বক্স চেক করেন, দিয়েছি। হৃদয়, মিরাজ দিয়েছি তো। আসসালামু আলাইকুম। ওয়েট হৃদয়, মিরাজ আপনি চ্যাট বক্স চেক করেন, আপনাকে পাসওয়ার্ড দিয়েছি আমি। দেখেন প্রাইভেট মেসেজে আপনাকে আমি দিয়েছি পাসওয়ার্ডটা। হ্যাঁ হৃদয় বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হচ্ছে আমি এই গ্রুপে মানে মানে এর আগে ক্লাস করতে পারিনি। গ্রুপে হচ্ছে রিকোয়েস্ট দিয়ে রাখছিলাম, পেন্ডিং অবস্থায় ছিলাম। তো হচ্ছে আপনাকে তো আগের আমি প্রতি ক্লাসগুলো ক্লাসেই কি দেখেছি, গ্রুপে আমি পাবো? আপনাকে তো প্রত্যেক ক্লাসেই আমি দেখি। হচ্ছে এর আগে একটা ক্লাসে আমি ছিলাম না। আপনাকে তো মনে হয় আমি প্রত্যেকটা ক্লাসেই দেখেছি। আচ্ছা, এখন সমস্যা কোথায় হচ্ছে? কি প্রবলেম হচ্ছে? এখন মানে পূর্বের ক্লাসটা গ্রুপে পাবো কিনা এটা শুধু জানার ছিল। কি ধরনের প্রশ্ন নিয়ে যে আসেন? সব ক্লাস ভিডিও ফিচার্ড অপশনে পিন করা আছে, দেখেন। বুঝতে আচ্ছা ভাইয়া না আপু বলতে পারছি না, এত বড় নাম্বার, আপনারা নাম দিয়ে ঢুকেন না কেন ক্লাসে? WPBX515, মাইক্রোফোন আনমিউট করুন। আরে বাবা, জুমে দিয়েছি মিরাজ। জুমে চেক করেন। মাইক্রোফোন আনমিউট করুন। নকশি আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আজকে আপাতত আমার এই আজকে যে ইন্টারেস্ট প্র্যাকটিস করতে গেলে হয়তো কোশ্চেন কথা পাবো। কিছুই বোঝা যাচ্ছে না আপনার। ম্যাম বলতেছি যে আজকের যে ক্লাসটা হলো এটা নিয়ে আপাতত কোনো কোশ্চেন নাই, হয়তো বা ক্লাস করতে আমি যখন প্র্যাকটিস করব তখন কোশ্চেন পাবো। কিন্তু আমার ফেসবুক পেজ নিয়ে একটা কোশ্চেন আছে। প্রশ্ন বলে ফেলবেন, এত ভূমিকার দরকার নাই তো আপু। জাস্ট মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন বলে ফেলবেন, বলেন। ওকে ম্যাম। আচ্ছা, ওইটা হইলো যে ফেসবুক পেমেন্টের যে ইস্যুটা, পে আউট মানে হচ্ছে যে ইয়াটা,
পেমেন্ট মেথড, ওইখানে শুধু আমি যদি নিজের জন্য করতে চাই ওইখানে তো আহ, ইয়াতে মানে যেটা যে কার্ডের ইস্যুটা, এই কার্ডের ইস্যুটা নিয়ে আমি একটু ইয়া করতেছি যে আমি আমারটা দিব, তো তো আমার তো ওইভাবে মার্কেটিং এর প্রয়োজন নাই, তাহলে আমি কিভাবে ওইটা সেটিং করব? আপনি করবেন না। আচ্ছা, নিজের যা এমনি ইনফরমেশন দিয়ে রাখাটাও তাহলে সমস্যা হবে, তাই না? শুধু শুধু পেমেন্ট মেথড আপনি কেন অ্যাড করবেন যদি আপনি কাজই না করেন? আপনার ডুয়েল কারেন্সি কার্ড আ- আছে? আছে ম্যাম। যদি কাজ করেন তখন অ্যাড করে নেবেন, এখন শুধু শুধু তো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, ওইটাই জানার জন্য। আচ্ছা। থ্যাংক ইউ। আনোয়ার হোসাইন, আসসালামু আলাইকুম ম্যাম। একটু লাউডলি বলতে হবে, সাউন্ড একদম কম আসছে। ম্যাম আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা যে পেজ সেট আপ করলাম, এখন পেজ সেট আপ করার পর বিজনেস ম্যানেজার করলাম। বিজনেস ম্যানেজার এসে পেজেস অপশন এসে পেজটা অ্যাড করা লাগে। এখন পেজটা অ্যাড করার সময় আপনি যেভাবে দেখাইছিলেন যে 6 ডিজিটের একটা কোড কোড আসে, কিন্তু কোড আসার আগেই প্রথমে ওই যে আইডি কার্ডের ফ্রন্ট পেজ দিয়ে ভেরিফিকেশন করা লাগে, কিন্তু আমার তো এই অপশনটা আসে নাই। দরকার নাই তো, না আসলে তো বেঁচে গেছেন, মিষ্টি খাওয়ান। আচ্ছা। যে এরকম অপশন আসে নাই, সরাসরি 6 ডিজিটের কোডের আসছিল, ওটা দিয়ে বাস অ্যাড করে নিছি। ভালো হয়েছে। আচ্ছা, তারপরেটা হচ্ছে যে ক্লায়েন্ট, মানে আমার যে ক্লায়েন্টের পেজ থাকবে ওনারও কি ওনার পেজে অ্যাড রান করার জন্য কি ওনারও পোর্টফোলিও থাকতে হবে, নাকি শুধু পেজের অ্যাক্সেসটা নিলেই আমি অ্যাড রান করতে পারবো? এই বিষয়টা যদি একটু ক্লিয়ার নট করতেন। নেসেসারি, তার যদি নাও থাকে কোনো সমস্যা নাই, তবে থাকে, সবারই বিজনেস ম্যানেজার থাকে। নয়তো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে কিভাবে দিবে তার যদি অ্যাড অ্যাকাউন্ট নাই থাকে? আচ্ছা ম্যাডাম, তাহলে সবচেয়ে সুন্দর কিভাবে, মানে মানে ক্লায়েন্টও বিজনেস পোর্টফোলিও সেট আপ করে তারপরে ওখান থেকে অ্যাক্সেস নিয়ে চালানো? সবারই থাকে, ওটা নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না, সব ক্লায়েন্টেরই বিজনেস পোর্টফোলিও থাকে, আপনি আপনারটা করেন। আপনি মানে শুধুমাত্র লোকাল তার পেজের অ্যাক্সেস নেবেন, তার অ্যাড যে অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন, সবকিছু যে জেনে নেবেন, কত ডলার কতদিন, সব জেনে নিয়ে অ্যাড রান করে দিবেন। মানে লোকাল এরিয়ার ক্ষেত্রে আর কি ম্যাডাম, এই জিনিসটা একটু করতে চাইতেছি যে তাদের পেজ খুলে পেজ সেট আপ লোকাল করে তখন ক্লায়েন্টরা বলতে বুস্টিং করায় সাধারণত, ক্যাম্পেইন খুব কমই করায়। বুস্টিং করে যে দিবেন, বুস্টিং এ তো আর এত ঝামেলা নাই, আপনার নিজের কার্ড দিয়ে করে দিবেন। যে আর ওই যে ইয়ার কথাটা বলছিলাম ম্যাডাম, ধরেন আমি একটা ক্লায়েন্টের অ্যাক্সেস নিলাম, হ্যাঁ, পেজের নর্মালি অ্যাক্সেস দিছে, তার বিজনেস পোর্টফোলিও নাই, নর্মাল একটা ক্লায়েন্ট। এখন আমি কি আমার বিজনেস ম্যানেজার পেজে সব অপশন এসে তারটা কিভাবে সেট আপ করবো, এক্সিস্টিং নাকি শেয়ার দিয়ে? কি বুঝি নাই, প্রশ্ন মানে বুঝি নাই। ধরেন একটা ক্লায়েন্ট, লোকাল ক্লায়েন্ট, তার শুধু পেজ সেট আপ হয়েছে, আমি পেজটা সেট আপ করছি। এখন আমি যদি তার পেজ অ্যাড রান করতে চাই, প্রথমে কি আমার পেজেস অপশন এসে এখান থেকে কিভাবে তার ইয়াটা সেট আপ করবো? তার পেজের এক্সিস্টিং পেজ। অ্যাক্সেস আপনার কাছে আছে? হ্যাঁ, অ্যাক্সেস আছে। অ্যাক্সেস থাকলে তো আর কিছু করার দরকার নাই, আর রিকোয়েস্টও এবার পাঠানোর বিজনেস দরকার নাই, আপনার তো অ্যাক্সেস আছে, অ্যাডমিন অ্যাক্সেস আছে না এমপ্লয়ি অ্যাক্সেস আছে? মানে ফুল কন্ট্রোল দিছিল আর কি। ফুল কন্ট্রোল দিলে তো অ্যাডমিন অ্যাক্সেস, অ্যাডমিন অ্যাক্সেস থাকলে আর কিছু করতে হবে না, আপনি ওখানে আপনার পেজেসে যাবেন, অ্যাড পেজে যাবেন, অ্যাড এন এক্সিস্টিং পেজ, ওই অপশনটাতে এক্সিস্টিং যাবেন। এটা বলতেছি। হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে ওই পেজটাকে অ্যাড করে নেবেন। যখন ক্যাম্পেইন করবেন, পেজ সিলেকশনের সময় ওই পেজটা সিলেক্ট ওখানে করে হ্যাঁ। দিবেন। জি। কিন্তু এক্সিস্টিং এ যদি দেই এই ক্ষেত্রে তো একটা বিজনেস পোর্টফোলিও লাগতেছে না। না, ম্যাডাম আরেকটা সমস্যা হচ্ছে, এক্সিস্টিং এর ক্ষেত্রে দেখা যায় রিভিউ রিভিউ চায়। এই ক্ষেত্রে কি করে একটা নোটিফিকেশন আসে, কিন্তু যদিও এটা বড় কোনো সমস্যা বলে নাই, আমি চ্যাট জিপিটি জিজ্ঞেস করছিলাম। এটা কিছুই না, রিভিউ। এমনিতেই রিভিউ করে, কোনো বিষয় না এটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে ম্যাডাম, অ্যাড অ্যাকাউন্ট করলাম, অ্যাড অ্যাকাউন্ট খোলার পরে আপনি বলছিলেন যে এক্সিস্টিং দিয়ে পেজ অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে, এটা কি আলাদা করে অ্যাড করতে নিতে হবে? কি? হ্যাঁ, এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্টে, ওই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হবে। আচ্ছা, আরেকটা লাস্ট প্রশ্ন ম্যাডাম, এটা হচ্ছে যে আহ, আমি যদি আমার নিজের আইডি থেকে যে পেজটা ক্রিয়েট করলাম, এই পেজটা তো পেজেস অপশন এসে কি অ্যাড করা লাগবে নাকি?
নাকি পেজ অ্যাড করা প্রশ্নটা ছাড়াই বোঝা যায় অ্যাড নাই, দিবেন? আনোয়ার, কেটে গেছে, আবার বলেন। সাউন্ডটা লো এসছে, আমি বুঝতে পারিনি। যে ধরেন আমি যে আমার নিজের জন্য পেজটা তৈরি করলাম আমার আইডি থেকে, এই পেজটা ধর পেজেস অপশনে এসে অ্যাড করার কোনো দরকার আছে ম্যাডাম? আপনার কারণ ক্যাম্পেইনিং এ দেখছি পোর্টফোলিওতে না, আপনার পেজটা শো করছে। পোর্টফোলিওতে আপনি সব পেজ অ্যাড করে রাখতে পারেন। মানে অ্যাড করা ছাড়াও আমি দেখছিলাম ক্যাম্পেইন অপশনে গিয়ে আমার পেজটা শো করছে, ওখানে আছে। আচ্ছা, সমস্যা নাই, অ্যাড করলেও তো কোনো প্রবলেম নাই। জি জি, হ্যাঁ, কোনো প্রবলেম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপাতত এই পর্যন্ত। বাকি সমস্যা হলে আপনাকে জানাবো। ধন্যবাদ ম্যাডাম। ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আপনার ক্লাসগুলো আসলে অনেক সুন্দর হচ্ছে, সেই সাথে আমরা ভালো শিখতেছি, আমি মনে করি আমি ভালো শিখতেছি। থ্যাংক ইউ তো সো আমার মাচ। এখন আমার যেটা বিষয় হলো যে বিভিন্ন জায়গায় আমরা যে ফর্মগুলো করছি আর ক্রিয়েট করতে গেলে পূরণ করতেছি, এখানে ইমেল এবং ওয়েবসাইটের যে চাচ্ছে আমাদের কি এটা ওয়েবসাইট ক্লাস হবে কবে, বা ওয়েবসাইট একটা শিখাইতেন যদি যদি আমরা ওই ফর্ম ব্লগ পূরণ করা। সাইট শেখানো হবে আপনাদের, ব্লগার্সের ক্লাস আছে, ফ্রিতে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা হচ্ছে ক্লাস আছে আপনাদের। সেক্ষেত্রে আমাদের যদি এটা শিখাইতেন তাহলে ওই যে ফর্ম পূরণ করার সময় বললাম তো, ক্রিয়েট ক্লাস করতে গেলে আছে। আহ, এটা কতদিন নাগাদ আছে ম্যাম? কতদিন পরে হতে পারে এটা? শেষের দিকে। শেষের দিকে। আর একটা ম্যাম, আমি যে ইমেল যে পূরণ করা লাগে, ইমেল খুলতে গেলে আমি ইমেল খুলতে পারছি না। ওই যে জিমেলের দিয়ে জিমেলের মতো হয়ে যাচ্ছে জিনিসটা। আসলে ইমেলের আলাদা খোলার কোনো অপশন বা কোনো কিছু আছে কিনা? ইমেল, হ্যাঁ, ইমেল। কি সমস্যা হয়েছে? ইমেল তৈরি করতে আমি পারছেন না? ইমেল ইমেল ক্রিয়েট করব, আমি ইমেল ক্রিয়েট করতে পারছি না এরকম। কেন? যে আপনার ইমেলে জিমেলের মতোই তো gmail.com এরকম আসতেছে এরকম। gmail.com? যেমন ইমেল ইমেল একটা অ্যাড্রেসের, ইমেলের মতো যে একটা অ্যাড্রেস হবে না, জিমেলের মতোই হচ্ছে, ওটা তো জিমেইলই হচ্ছে। আচ্ছা। আচ্ছা, ইমেল শব্দের অর্থ কি? আমার জানা নাই ম্যাম। ইমেল শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রনিক মেইল, ঠিক আছে? হুম। আর বিভিন্ন কোম্পানি এই ইলেকট্রনিক মেইলকে তাদের নাম দিয়েছে, যেমন জিমেইল আছে, জিমেইল.কম আছে, ইয়াহু.কম আছে, আউটলুক.কম আছে, ঠিক আছে, এরকম। তো ইমেইল, শুধু ইমেইল দিয়ে তো কোনো অ্যাড্রেস হয় না, যে কোনো একটা কোম্পানিরটা নিতে হবে আপনাকে, হয় জিমেইলটা নেবেন, গুগলেরটা, অথবা ইয়াহুরটা নিবেন, ইয়াহু.কম, অথবা বিং এরটা নিবেন, আউটলুক.কম, ঠিক আছে? ক্ষেত্রে আমি একটা এই যে দ্বিতীয় ক্লাস যেটা আমাদের ইয়ারপুরে হলো, পেজের পরে আরেকটা হলো মেটা বিজনেস, ওখানে আমি ইমেল সেভাবে আমি ইমেল খুললাম। তো ওই জায়গায় ইমেল দিতে গেলাম এবং বলছে যে নাম বসানোর জন্য বললো, তো আমি ওটা দেওয়ার পরে ওটা আমি ক্রিয়েট করতে পারি নাই। তো ইমেল অ্যাড্রেস ওখানে একটা দেওয়ার পরে ক্রিয়েট করতে পারেননি? হ্যাঁ, ওখানে বলছে যে একটা ইমেল অ্যাড্রেস দেন এবং উপরে এনআইডি অনুযায়ী নাম দেন, এরকম একটা বলছে। আচ্ছা, তো তো ওখানে আমি ইমেল অ্যাড্রেসে এনআইডি আপনি কি অনুযায়ী লিখেছেন? দিলাম। ইমেল অ্যাড্রেসে লিখছি অর্গানিক নীলিমা অর্গানিক ফুড 902@gmail.com। এই নামে কি আপনার কোনো ইমেল অ্যাড্রেস আছে? এই নামে আমি তো ইমেল খোলা, আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম ইমেল খোলার জন্য, সেখানে খুলতে গিয়ে তো এরকমই আসছে। আরে বাবা, আপনার এই নামে কোনো ইমেল অ্যাড্রেস আছে কি না? জি আছে। তো এরকম তো হওয়ার কথা না, যদি এক্সিস্টিং ইমেল অ্যাড্রেস থাকে তাহলে অবশ্যই নেবে। অন্য একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেখেন, ওইটাই দিতে হবে এমন তো কোনো কথা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, আমি এই বিষয়ে ট্রাই করবো। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয়নাল আবেদিন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, গত ক্লাসে নিয়ে প্রশ্নটা এখানে আমরা ওই যে পেজেসে গেছে, পেজেসে যাওয়ার পরে এখানে সি মোর একটা অপশন আপনার ইয়েতে আসছিল, আমাদের এখানে আসতেছে আপনার অ্যাড আসতেছে, প্লাস অ্যাড। এখন এই অপশনটা আমি খুঁজে পাচ্ছি না। সি মোর এটা কোথায় খুঁজে কিসে পাচ্ছি না। সিমোর?
বিষয়টা হচ্ছে আপনার যে পেজেসে গেছিলেন, পেজেস। পেজেসে যাওয়ার পরে আচ্ছা, একটা, আপনি কোথার, হ্যাঁ পেজেসে মানে যাওয়ার পরে, শুনেন, আমার প্রশ্ন শুনেন আগে। আপনি কি পোর্টফোলিওর কথা বলছেন? বিজনেস পোর্টফোলিও জি জি সেটিংসে? পোর্টফোলিওর কথা বলছি। জি জি সেটিংসে? সেটিংসে, সেটিংসের কি অপশনে? পেজেস? পেজেস, বুঝি নাই। পেজেসে যাওয়ার পরে ওখানে সিমোর একটা অপশন ছিল। পেজেসে তো কোনো পেজেসে সিমোর যাওয়ার পরে নাই ওখানে পেজেসে। আপনার ওখানে সিমোর একটা অপশন গেলেন না, যেখানে আইডি কার্ড সাবমিট করা হয়। আচ্ছা, ওইটা হচ্ছে ওনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছিল, ওনার আইডি ওটা কার্ড, আইডি, ভেরিফিকেশনের জন্য হচ্ছে ওই অপশনটা এসেছিল। আপনার ভেরিফিকেশন চাইনি, তার জন্য আসেনি। তাই আমার এখানে ফেলাস অ্যাড এটাই উঠছে, ঠিক এটাই আছে, আর কি আপনার ভেরিফিকেশন সমস্যাটা। চাইনি, আপনারটা অ্যাক্টিভ আছে, ওনারটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল, ভেরিফিকেশনের চেয়েছিল তাই। তাই, জি। ও আমি মনে করলাম হয়তো আমার এখানে কোনো উইন্ডোতে কোনো প্রবলেম আসেনি, কোনো ওই অপশনটা না, আমি পাচ্ছি আপনারা না না কারণ। ক্লাসে কথাগুলো ভালো মতো শোনেন না। আমি যে বলি, জি বকবক করি একা একা, আপনারা কথাগুলো ভালো মতো শুনেন না, শুনলে এগুলো কনফিউজ হওয়ার কথা না। বলেছে যে এখানে অ্যাকাউন্ট সেট আপ করার সময় অনেকের হচ্ছে ভেরিফিকেশন চায়, ভেরিফিকেশন যখন চাইবে আমাদেরকে এভাবে ভেরিফাই করে নিতে হবে, আর না চাইলে তো নাই। আচ্ছা, না চাইলে এখানে যে আমার অ্যাড অপশন আসছে, এখানে কি অ্যাড হয়ে যায়, কোনো অপশনে যেতে হবে ভিতরে না? অ্যাড ক্রিয়েট করতে গেলে ওখানে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। শ্রাবণ, 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 মিরাজ খান। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন ক্লাস সময় কোনো কোশ্চেন ম্যাম আইডি ভাবে খুঁজে পাচ্ছি না, কোথায় খুঁজে পাচ্ছি না। কি খুঁজে পাচ্ছেন না? আইডি পাসওয়ার্ড দিলেন আমার। চ্যাট বক্স চেক করতে বলেছি, আপনাকে ম্যাম চ্যাট আলাদাভাবে বক্স আমি দিয়েছি। বের হয়ে গেছিলাম তো, চ্যাট বক্সে অনেক চ্যাট নাই, নেট চলে গেছিল ওই জন্য। আচ্ছা, আবার দিচ্ছি। জি ম্যাম, ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন নাই, তাই বুঝতে পারছি। পেয়েছেন কিনা? জি ম্যাম আসছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শ্রাবণ, জি ম্যাম। বলেন। হ্যালো। হ্যাঁ, আমি একটু ব্যস্ততার কারণে মানে ক্লাসগুলো ঠিক মতো করতে পারিনি, অ্যাকাউন্ট গুলো করতে পারিনি। এখন কি করতে পারবো? পারবেন। আর এটা কি ল্যাপটপ না ফোনে করতে পারবো? স- দু সব ডিভাইসই করা যায়, টিভি ছাড়া। মনিটর, ল্যাপটপ পিসি বানাইলাম দেখো, ওইটা ওর সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, পারলে করেন। সমস্যা নাই, পরের লাইনে ঠিক আছে। প্র্যাকটিস করতে। আর কোনো প্রশ্ন? ল্যাপটপে করতে ভালো লাগবে না ফোনে? দুটোটাই আছে। সব জায়গাতেই করা যাবে। আচ্ছা, এই কারণে আর কিছু নেই, এইগুলোই। ওকে, ভিডিও ভিডিও গুলো তো আছে গ্রুপে নাকি? চেক করে দেখেন। ওকে, আল্লাহ হাফেজ। এখন তো আর কোনো ক্লাস নাই, যা বাইরে যেতে হবে না? জি। হায়াতুল্লাহ। ম্যাম, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ওই যে লিঙ্কটা দিয়েছেন ওখানে ক্লিক করলাম, আর ওই যে পাসওয়ার্ডের কথা বললেন ওই সময় আমি একটু ছিলাম, মানে কিসের বাইরে পাসওয়ার্ড? ছিলাম। জি জি, কি যে ওই আপনার পাসওয়ার্ড না লিঙ্কের। ওইটা, জি জি। ওটা অন্য জনের। ও আচ্ছা, okay. তো ওই লিঙ্কে আসলে কিসের কাজ, মানে ওই সময় আমি একটু ওখানে বাইরে কিছুই ছিলাম। না, ওইখানে আমার দুইটা পেজ আছে, ওইগুলো ভিজিট করতে বলেছি। ফলো, আচ্ছা বুঝছি। এটাই, আর আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট করা ছিল, আমি কি আবার করতে পারবো নতুন পারবেন। ভাবে?
পারবেন অন্য কোনো মেল অ্যাড্রেস দিয়ে করে নেন। জি জি, এটি জানার ছিল। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহিদা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ও মেটা বিজনেস সুইট, আমি ওটা অ্যাপসটা ডাউনলোড করেছি ফোনে, কিন্তু ওই জায়গাতে যে আপনার পিসিতে যেটা দেখলাম প্রোফাইলের ওখানে একটা অ্যারো চিহ্ন আছে, কিন্তু কি হলো? কোথায় চলে গেছে? আচ্ছা, সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে উনি। ফারজানা। ফারজানা বলুন। জি ম্যাডাম, আমি ওই যে পেজটা ক্রিয়েট করতে গেছি, যখন ক্যানভাটা ডাউনলোড দিতে গুগলে যখন গেছি, তখন ক্যানভা ইমেল অ্যাড্রেস ডাউনলোড কি আপনাকে গুগল থেকে করতে বলেছি না প্লে স্টোর থেকে করতে বলেছি? প্লে স্টোর থেকে। উম, আমার অ্যাপস ওই যে সব সময় প্লে পিসিতে, স্টোর থেকে ডাউনলোড করবেন। আমার পিসিতে প্লে স্টোরটা আসতেছে না, তো ডাউনলোড আপনি করা পিসি যাচ্ছে না। ইউজার, তো পিসি ইউজার হলে আপনি ডাউনলোড করবেন কেন? আপনি সরাসরি ব্রাউজারে গিয়ে ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট করবেন। এটার ভিডিও তো করা আছে, আপনাদের গ্রুপে দেওয়া আছে। প্রথম ক্লাস ভিডিওটা দেখেন, ওইখানে ক্যানভা কিভাবে অ্যাকাউন্ট করতে হবে সেটা দেখানো হয়েছে। হ্যাঁ দেখছি তো ম্যাডাম, ওইটা দেখে এভাবে করতে নিচ্ছে, তা সব দিচ্ছি, কিন্তু ওই যে ইয়াটা আসতেছে না, মেসেজ একটাতে কোড আসে, ওইটা আসতেছে না আর কি, জিমেলে বা ফোনে। জিমেলটা সঠিকভাবে দিয়েছেন কিনা সেটা চেক করেন, আর জিমেল দিয়ে না করে সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে সাইন আপ করেন। গুগল দিয়ে করলে ভালো হবে। ঠিক যে আছে, কোনো একটা ব্রাউজারে গিয়ে সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে করেন। ঠিক আছে। আচ্ছা। আজহার। ম্যাম, এটা কি প্রত্যেক বারের জন্য আলাদা করতে হবে, না এটা জি, পার্সোনালি? একজনের বিজনেস তো আরেকজনের অ্যাকাউন্ট দিয়ে প্রমোট করবেন না, এটা তো একটা সিম্পল বিষয়। আচ্ছা, থ্যাংক ইউ। সার্ভার। সার্ভার কোথায় এটা? আসসালামু আচ্ছা, আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, পরশু পরশু দিনে পিক নাম্বার ক্লাসের যে ইয়েটা টপিকটা ছিল, এন্ড বিজনেস, মেটা বিজনেস অ্যাকাউন্ট, ওটাতে যে জিমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলছি, ওই জিমেল কি ম্যাম প্রতি অ্যাকাউন্টের জন্য কি জিমেল খুলতে হবে, আলাদা আলাদা দিতে হবে, না এক জিমেল দিয়ে করা যাবে? একই জিমেল সব অ্যাকাউন্টে ব্যবহার না করাটাই ভালো। করা যাবে না তা না, তবে না করাটাই উচিত। একটা ফেসবুক দিয়ে যে চারটা আমরা খুলবো, ওই চারটাতে আলাদা আলাদা জিমেল ইউজ করলে ভালো না? জি, ধন্যবাদ ম্যাম। আর বলুন। ম্যাম, যে জিমেলটা দিয়ে খুলছি প্রথমে অ্যাকাউন্ট, ওই জিমেলটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে কি ম্যাম চেঞ্জ করা যাবে সেটিং থেকে? না, এত কিছু করার কেন ইচ্ছা জাগে আপনাদের? জটিল করে ফেলেন কেন সহজ বিষয়গুলো? ম্যাম, এতটুকু জানার জন্য ধন্যবাদ। আচ্ছা, মিউট করেন। তৌহিদুল ইসলাম। জি ম্যাডাম, আমার বলুন। হচ্ছে আমি যে পেজটা ক্রিয়েট করেছি, সেখান থেকে হচ্ছে আমি সব ভিডিও নিয়ে কাজ করতে যাচ্ছি। তো এটা নিয়ে গ্রো করলে তো নেক্সট টাইমে আমি আমাদের যে ক্লায়েন্ট থাকবে তাদের তো এটা শো করতে পারবো। মানে এটাই ফার্স্ট কোশ্চেন। জি। জি ম্যাডাম, ধন্যবাদ। আচ্ছা। নীরা। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম, আমি আপনাকে আমার পেজের পিকটা দিয়ে বলছিলাম যে আমার পেজটা হয়েছে কিনা, এটা আর কিছু বলেন না। দেখি নাই সম্ভবত। আচ্ছা, একটু দেখে দিব না, ওখানে আমাকে আরেকবার মেনশন দেন। আচ্ছা ঠিক আছে।
আর আজকের ক্লাসটাতে আমি একটু লেটে জয়েন করছি, একটা পাসওয়ার্ড দিবেন বলতেছেন, কি আমি এটা বুঝি নাই। ওটা বুঝতে হবে না আপনাকে, ওটা আপনার না। ও আচ্ছা, এটাই। তাহলে ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।